বিসমিল্লাহিররহমানিররহিম। হ্যালো এভরিওয়ান, মোহাম্মদ সাকিব হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেনিং বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো অটোক্যাডে খুব সহজে কিভাবে ড্রয়িং পিডিএফ করতে হয়। তো প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনে একটি ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন খুব সহজে পেতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি একটা অটোক্যাড ফাইল ওপেন করেছি। এই ড্রয়িংটা আমি এখন পিডিএফ করব। তো পিডিএফ করার জন্য আমরা কিবোর্ড থেকে শর্ট কমান্ড ইউজ করব, কন্ট্রোল পি অথবা এই কর্নার থেকে দেখতে পাচ্ছেন এই কর্নার একটা অপশন আছে, এখানে ক্লিক করে এই যে প্লট দেখতে পাচ্ছেন এই উপরে, এই প্লটে ক্লিক করলেও পিডিএফ এর অপশন চলে আসবে, অথবা আপনারা কন্ট্রোল পি প্রেস করতে পারেন, এর শুটা আসলে ক্যান্সেল করে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন পেজ সেটআপ, এখানে নেম এটা থাকুক, এরকম থাকবে, ননই থাকবে। প্রিন্টার প্লট, এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে DWG PDF। হ্যাঁ, DWG PDF, এখানে অনেকগুলো অপশন আছে, ফরম্যাট আছে, বিভিন্ন ফরম্যাট আছে দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা কি করব, DWG PDF সিলেক্ট করার পর আমাদের কি দেখতে পাচ্ছেন এখানে পেপার সাইজ আমাদের এখানে বিভিন্ন পেপার সাইজ আছে। দেখেন এখানে আমরা A3 A4 ইউজ করতে পারি। আমরা এখন A4 এ একটা পিডিএফ করে আপনাদেরকে দেখাবো। এই যে A4 297 এই যেটা দিব ইনটু 210, A4 এটা সিলেক্ট করার পরে কি করব, যে উইন্ডোতে ক্লিক করব। হ্যাঁ, উইন্ডো, এই যে দেখতে পাচ্ছেন উইন্ডো, এখানে ক্লিক করার পর আমরা পুরো ড্রয়িংটা আমরা কি করব, পিডিএফ করব। তাহলে এই ফার্স্ট কর্নারে ক্লিক করলাম, জাস্ট মাউসটা ড্র্যাগ করে টেনে নিয়ে এসে আমরা লাস্ট কর্নারে ক্লিক করে দিলাম। তার মানে আমাদের কি পুরোটা সিলেক্ট হলো রেক্ট্যাঙ্গেলের মতো করে। সিলেক্ট হওয়ার পরে এই যে এখানে কি একটা অপশন আছে, প্লট, আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তো এখানে যখন আমি ক্লিক করব এখানে একটা অপশন দেখেন চেঞ্জ হচ্ছে। আমি যখন ল্যান্ডস্কেপে দিব এই অপশনটা বড় হচ্ছে, আর যদি প্লটে দিচ্ছি এটা হচ্ছে ছোট হচ্ছে। তার মানে আমরা যদি যখন আমাদের যে A4 পেজের ড্রয়িংটা যখন পিডিএফ করব, তখন A4 পেজের যে ড্রয়িংটা বড় করতে চাই, মানে ভালোভাবে যদি দেখতে চাই, মানে ড্রয়িংটা ফুল পেজে যদি করতে চাই, প্রিন্ট করতে চাই বা পিডিএফ করতে চাই, তাহলে অবশ্যই এখান থেকে দিয়ে দেখতে হবে মানে কোনটা আপনার পেজটা বড় আসে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ল্যান্ডস্কেপটা এখানে অপশনটা বড় আসতেছে, প্লটটা ছোট আসছে। তাহলে প্লটটিতে যদি আমরা প্রিন্ট দেই তাহলে দেখেন ড্রয়িংটা ছোট আসবে A4 পেজে। আমরা যদি ল্যান্ডস্কেপে দেই তাহলে এই ড্রয়িংটা অনেক বড় আসবে, দেখতে ভালো দেখা যাবে, ক্লিয়ার ভাবে দেখা যাবে। তো এটা দিয়ে দেখতে হবে পোর্ট্রেট অর ল্যান্ডস্কেপ, যেটাতে বড় আসে ওইটা সিলেক্ট করে আমরা পিডিএফ করব। দেখতে পাচ্ছেন ল্যান্ডস্কেপ আমাদের বড় আসছে, তো ল্যান্ডস্কেপ সিলেক্ট করে দিলাম। দেন আমরা প্রিভিউ দিয়ে দেখবো, এই যে প্রিভিউ, এই যে দেখতে পাচ্ছেন ড্রয়িংটা পিডিএফ ফরম্যাটে চলে আসছে। স্কেপ দিলাম, এই কিবোর্ড থেকে ESC একটা বাটন আছে, অথবা এখানে ক্লোজ করে দিতে পারি। দেওয়ার পর আমরা এটাকে ওকে দিব। হ্যাঁ, জাস্ট এটা প্রিভিউ দিয়ে দেখলাম কিরকম আসছে। আমরা যদি সেভ করতে চাই এখানে ওকে দিব, দেওয়ার পর নেম দিব পিডিএফ। দেওয়ার পর আমি ডেস্কটপে রাখলাম, সেভ করলাম। এখন আমরা ড্রয়িংটা দেখব, দেখুন পিডিএফ, এই যে পিডিএফ, এটা ওপেন করে দেখব। এই যে দেখতে পাচ্ছেন ড্রয়িংটা আমাদের পিডিএফ ফরম্যাটে চলে আসছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকন বাটনে একটি ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন খুব সহজে পেতে পারেন।